Hey, welcome back. I'm Dibhuti and I'm talking about how to correct tense. The correct tense কেনে কৰিব লাগে তাৰ বিষয়ে ইয়াৰ আগৰ এটা ভিডিও আগবঢ়োৱা হ'ল। তো এই ভিডিওটোত বাকি থকা কথা আমি আলোচনা কৰিম। So let me start now. তো আমি নাম্বার 8 লৈকে পাইছিলো। তো আগৰ ভিডিওত এটা আমি নাম্বার 9 তো কি হয়? The sentence যদি কৰবাত before or after before বা after যদি কিবা লিখা আছে সেন্টেন্সত যদি আমি পাও কি before or after before নাই বা after যদি আমি পাইছো তেতিয়া লিখি হ'ব ইয়াত কি হ'ব কন্ডিশন হ'ব দুই প্ৰকাৰৰ কন্ডিশন হয় ইয়াত এনি টু ভার্বস তো হয় টু ভার্বস দুটা ভার্ব হবে এটা সেন্টেন্সত দুটা ভার্ব হ'ব বিফোর বা আফটার থকা সেন্টেন্সত দুটা ভার্বস হ'ব কিন্তু ইয়াৰ কন্ডিশন আকৌ দুটা কন্ডিশন দুটা আছে নাম্বার 1 কন্ডিশন নাম্বার 1 তো কি আছে যে এটা যদি past tense হয় এটা past tense হলে বেলেগ টু unto had plus verb 3 হ'ব that is কি হ'ব বিফোর বা আফটার লিখা আছে সেন্টেন্সত আমি চাব লাগে ব্ৰেকেটৰ বাহিৰত কৰবাত যদি past tense আমি দেখিছো তেতিয়ালে ব্ৰেকেটৰ ভাৰ্বক আমি কি কৰিম হেড আৰু ভাৰ্ব 3 কৰিম মানে past tense মানে সিম্পল পাস্ট আৰু যদি সিম্পল পাস্ট আমি দেখিছো তেতিয়ালে পাস্ট পারফেক্ট কৰিম হেড আৰু ভাৰ্ব 3 কৰিম তাৰ নাম্বার 2 দুই নম্বৰ আৰু এটা কন্ডিশন আছে এটা ভার্ব যদি আমাৰ কি হয় প্ৰেজেন্ট টেন্স হয় এটা ভার্ব যদি প্ৰেজেন্ট টেন্স হয় তেতিয়ালে unto কি হ'ব unto হবো shall have or will have shall have or will have plus verb 3 two conditions are there কেটা কন্ডিশন আছে দুটা কন্ডিশন আছে কন্ডিশন দুটা কি কি বিফোর বা আফটার থকা সেন্টেন্সত ব্ৰেকেটৰ বাহিৰৰ ভাব যদি past tense হয় ব্ৰেকেটৰ ভিতৰৰ ভাবটো হেড ভাব 3 কৰিম বা ব্ৰেকেটৰ বাহিৰৰ ভাব যদি হেড আৰু ভাব 3 আছে এটা তেতিয়ালে ব্ৰেকেটৰ ভিতৰটোক আমি past tense কৰিম কিন্তু যদি বিফোর আফটার থাকি বাহিৰৰ ভাবটো যদি প্ৰেজেন্ট টেন্সৰ হয় তেতিয়ালে ব্ৰেকেটৰ ভাবটোক আমি কি কৰিম shall have বা will have আৰু ভাব 3 কৰিম ঠিক তেনেকে বাহিৰৰ ভাবটো যদি shall have বা will have ভাব 3 হয় তেতিয়ালে ব্ৰেকেটৰ ভাবটো আমি কি কৰিম প্ৰেজেন্ট টেন্স কৰিম এনে সে ফৰ এক্সাম্পল ফৰ নাম্বার 1 এক নম্বৰৰ কাৰণে এক্সাম্পল আমি লৈছো the train arrived before they reached the station. This is that arrived to আমি ব্যাকে দিল the train arrived before they reached the station আমি চাব লাগে কন্ডিশন তো চাব লাগে বিফোর বা আফটার কিবা আছে নে নিশ্চয় আছে কি আছে হোয়াট ইজ দিস বিফোর বা আফটার থকা সেন্টেন্সত দুটা ভার্ব হয় দুটা ভার্ব আছে নে চাব লাগিব আকৌ ইয়েস এটা তো ব্ৰেকেটত আছে এৰাই তো নেক্সট বেলেগটো কত আছে রিস্ট তো এই যেটো বাহিৰৰ যেটো ভার্ব হয় রিস্ট সেই বাহিৰৰ ভার্বটো বিফোর বা আফটার থকা সেন্টেন্সত বাহিৰৰ ভার্বটো past tense হয় নে হেড ভার্ব 3 হয় নে প্রেজেন্ট টেন্স হয় নে shall have will have verb 3 হয় কোনটো হয় চাব লাগে and এই সেন্টেন্সত দেখিলো reached or they reached this is past tense যেহেতু reached হৈ গল past tense গতিকে এটা past tense ৰ লগত কি আছে past tense হলে বেলেগটো কি হ'ব লাগে that is head and verb 3 head আৰু verb 3 হ'ব লাগে সো আমি আমাৰ आंसरটো কি হ'ব the train had arrived before they reached the station this is in this way so এনেকে আমি কারেক্টনেস করিলো তো আমি পালো the train arrived before they reached the station আসলে the train had arrived before they reached the station তো এই the next number 2 এর কারণে আমি एग्जांपल দুই নম্বর কন্ডিশন এর কারণে লো বার এটা এক নাই জেনে
the match starts after you arrive. Arrive bracket. The match starts after you arrive. The match starts after you arrive. তো কি হবে, এটা আমার বিফোর আফটার আছে, আছে না? নিশ্চয়ই আছে, আফটার আছে। আফটার থাকলে এটা বাইরের ভার্ব পাস্ট টেন্স হলে ব্র্যাকেট তো হেড ভার্ব তুই বাইরের টু প্রেজেন্ট হলে ব্র্যাকেট তো সেলে বলে ভাবতে। আমি সামনে বাইরের ভার্ব কোনটো? স্টার্টস। কি হতে আছে? প্রেজেন্ট নে পাস্ট? তো প্রেজেন্ট। সো কি হবে, বেলেগ তো সেলে বলে ভাবতে। মানে কি হবে, the match starts after you will have reached, you will have arrived. তোমালোক আহি পোৱাৰ পিছত খেলা আৰম্ভ হ'ব। So the match starts after you will have arrived in this way. এনেকে আমি কি কৰিলো, কারেক্টনেস কৰিলো যদি আমাৰ সেন্টেন্স কি থাকে বিফোর বা আফটার। তো নেক্সট কি হ'ব, নাম্বার 10। Number 10, since or for plus time যদি থাকে কি হবে, সেন্টেন্স হত করবা যদি আমার সিন্স বা ফর আর টাইম থাকে। টাইম মিন্স what is time? January, February, March, April, Monday, Tuesday, Wednesday, Thursday, today, yesterday, tomorrow, the day before, the day before yesterday, the day after tomorrow, जी কোনো হতে পারে। বা ঠিক তেনেকে নেক্সট মানডে, নেক্সট ইয়ার, जी কোনো, বা ঠিক তেনেকে লাস্ট ইয়ার। মুঠৰ ওপৰত টাইমৰ কথা কৈছে, মুঠৰ ওপৰত টাইমৰ কথা কৈছে। যে টাইম মানে কি হৈছে আমাৰ জানুৱাৰী, ফেব্ৰুৱাৰী, মাৰ্চ, এপ্ৰিল, টুডে, yesterday, বা ঠিক তেনেকৈ আমি 2010, 2015 এনেকুৱা ধৰণৰ সময়। 2 days, 3 days, 4 days, 5 days, 2 years, 3 years, 4 years, 5 years, 1 year, এইবোৰ ওয়ার্ড হৈছে আমাৰ টাইম। সো সিন্স বা ফর আৰু টাইম যদি সেন্টেন্সত থাকে, হোয়াট টু ডু, কি কৰিব লাগে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস মেইন ভার্বত আইএনজি। দিস ইজ, আমি কি করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামত দি থাকে। সিন্স বা ফর আর টাইম যদি সেন্টেন্সত থাকে, আমি করিম কি, হ্যাভ বা হ্যাজ লিখিম, বিন লিখিম, ভার্বত আইএনজি, দ্যাট ইজ হ্যাভ বা হ্যাজ বিন আইএনজি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেন এটা এক্সাম্পল লইছো, আমি এটা এক্সাম্পল লইছো, দে লিভ ইন দিস ভিলেজ, they live in this village for 10 years. Live bracket. They live in this village for 10 years. Since বা for আছে নে, নিশ্চয় আছে। Since বা for আছে, লগতে কি আছে, 10 years, this is time. Since বা for আছে আৰু টাইম আছে। So কি হ'ব, they have been ভার্বত আইএনজি মানে living in this village for 10 years. This is, এনেকে হয়, they have been living in this village for 10 years. They have been living in this village for 10 years. So important. তো নেক্সট আমি লব পারো, আর একটা এক্সাম্পল আমি লব পারো, যেনে মিস্টার বড়ুয়া teach us mathematics. Mr. Borua teach us mathematics since 2018. This Mr. Borua teach us mathematics since 2018. So since for our time আছে, so কি হবে, Mr. Borua
has been teaching us mathematics since 2018 in this way এনেকে হয় so very important তো ইয়াতে কি আছে দেখিলো সিন্স অফ আর টাইম থাকিলে আমাৰ কি হ'ব have বা has been আৰু ভাৰ্বত ing হ'ব বাট ইয়াতে আমাৰ এটা আছে ডাঙৰ বাট কিন্তু কি আছে তা কিন্তু আছে আমাৰ কিন্তু কি আছে since বা for plus time থাকিও ব্ৰেকেটত যদি ব্ৰেকেটত no meet see here be এনেকে ডট এটসেট্রা এইবার কি করো নন কনক্লুসিভ ভার্বস এইবার আছে আমার নন কনক্লুসিভ ভার্বস এনেকা ধরনের নন কনক্লুসিভ ভার্বস বিলাক যদি থাকে নন কনক্লুসিভ ভার্বস মানে এইবাৰৰ কি নহয় কন্টিনিউয়াস টেন্স নহয় নো মিট সি হিয়ার বি এনেকা আৰু বহুত আছে থিংক আছে বা ঠিক তেনেকে লাভ আছে তো এনেকা ধৰণৰ ভার্বস আছে কিছুমান যিবোৰ ভাৰ্বৰ কি নহয় যে আমাৰ কন্টিনিউয়াস টেন্স নহয় যদি কন্টিনিউয়াস টেন্স নহয় তো কি নহয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নহয় এইবোৰ যে নো মিট সি হিয়ার বি এনেকা ধৰণৰ আৰু বহুত আছে এইবোৰ ভার্ব আছে ইত্যাদি নন কনক্লুসিভ ভার্বস এইবোৰ থাকিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নহব প্রেজেন্ট পারফেক্ট হ'ব প্লাস ভার্ব 3 হ'ব have বা has been মেইন ভার্বত ing নহব have has been ভার্বত ing নহব এইবোৰ ভার্বৰ ক্ষেত্ৰত since বা for আৰু টাইম থাকিলেও have বা has আৰু ভার্ব থাকিব তাৰ মানে প্ৰেজেন্ট পারফেক্ট হ'ব প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নহব নেভাৰ কেতিয়াও নহয় সে ফৰ এক্সাম্পল এটা এক্সাম্পল লৈছো we know each other for long এটা টাইম হয় long হয় জানে long to হয় টাইম ages হয় টাইম long টাইম এগুলো হচ্ছে সময়সূচক শব্দ টাইম ওয়ার্ডস হয় এগুলা long ages ইত্যাদি গুলা সো আমি দেখলি we know each other for long তো কি হবে we have been knowing নহব এটা কি না হবে এই যে সিন্স বা ফর আৰু টাইম থাকিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ'ব বুলি কৈছিলে যে have বা has been ভার্বত ing তো এইটো নহব ইয়াত বিকজ no is a non conclusive verb ইয়াৰ কি নহয় কন্টিনিউয়াস টেন্স নহয় সো পারফেক্ট কন্টিনিউয়াস নহয় মানে কি হ'ব তেতিয়ালে প্রেজেন্ট পারফেক্ট হ'ব we have known each other for long very important example of the থাকে we have known each other for long so next 11 number 11 যদি আমি চাও তো কি হ'ব যে wish যদি থাকে সেন্টেন্সত তেতিয়া হলে past tense verb form I wish I can do it but I can help you but I can do it can make it তো কি হবে I wish থাকলে past tense সিধা কোনো সমস্যা নাই no problem I wish I could help you in this way. Number 12 it is time যদি থাকে তো কি হবে it is time যদি থাকে কি হবে past tense এইটাও past tense হবে ইয়া তো কি হয় past tense তার মানে example it is time
we do some real work. We do some real work. It is time we do some real work. So কি হলো? It is time we past tense কি হলো? Did some real work. কোনো প্রবলেম নাই, এনেকে আমি করি লাগে। The next number 13. Number 13, আমি যদি নাম্বার 13 এর কথা কম, রিসেন্টলি যদি থাকে সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট হয়, হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3, বহুতে সিম্পল পাস্ট লিখে হ্যাভ এর ভার্ব 3 হবো লাগে প্রেজেন্ট পারফেক্ট। যেন এটা एग्जांपल লইছো, রিসেন্টলি the price of oil go very high. This is an example. Recently the price of oil go very high. কি হবে? Recently the price of oil has gone very high. Recently the price of oil has gone very high. Very important, very important. Number 14. Number 14, shortly. সেন্টেন্স যদি করবা শর্টলি আমি দেখিবলে পাও, হোয়াট টু ডু কি করিব লাগে? সিম্পল ফিউচার মানে সেল অর উইল প্লাস V1, যেনে he leave for Delhi shortly. He leave for Delhi shortly. তো কি হবে? He will leave for Delhi shortly. This is he will leave for Delhi shortly. That is shortly থাকলে সিম্পল ফিউচার লিখতে লাগে। very important. Number 15. Number 15 এর কথা কইছো এবার। Number 15, universal truth. Universal truth বা habitual action. Universal truth or habitual action যদি হয়, আমি কি করি? প্রেজেন্ট টেন্স লিখি, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স লিখি। কেতিয়াবা কি হয়, তার মানে কি হয়? V1 লিখিম or V1 প্লাস S or ES হ'ব পাৰে। V1 লিখিম তাৰ অৰ্থ V1 ৰ লগত S বা ES থাকিব পাৰে, পাৰ্সন নাম্বাৰ চাই পেলাই, সাবজেক্টৰ পাৰ্সন নাম্বাৰ চাই পেলাই। তেনে সে ফৰ এক্সাম্পল আমি লিখিব পাৰো এনেকৈ, যেনে ice float on water. Ice float on water. বরফ পানিতে উপঙে। What is this? This is a universal truth. Ice float on water. বরফ পানিতে উপঙে, তার অর্থ কি? This is a universal truth. Universal truth sentence simple present মানে present tense হবে, float to float হবে, তার মানে ice third person singular number floats on water. This is ice floats on water. যেকোনো সেন্টেন্স। Honesty be the best policy. Honesty be the best policy. Honesty be the best policy. Be bracket. Honesty big মানে be verb is
the best policy. This is এনেকে হয় ইউনিভার্সাল ট্রুথ বিলাক এনেকে আমি লিখিব লাগে the next যদি habitual action মানে কি always usually often regularly every day every month every year once a month এইবার হইছে habitual action তার মানে always usually often regularly every day every year once a month এইবার হইছে ওয়ার্ডস কি আমার habitual action ইহাতে প্রকাশ করে তার অর্থ আমি একটা एग्जांपल লইছি জানেন কি he go for a walk every morning. He go for a walk every morning. Go bracket. He go for a walk every morning. Every morning means habitual action. Every morning means habitual action. So কি হবে he go but he is third person singular number. He goes for a walk every morning. This is এনেকে আমি কি করলো কারেক্ট টেন্স করিল he goes for a walk every morning so very important তাহলে বিভিন্ন সেন্টেন্স থাকি পারে নাম্বার 16 এর কথা যদি কম তা কি হবে by plus past time by plus past time যদি হয় তেতিয়া হলে কি হবে head plus verb 3 আর যদি by plus ফিউচার টাইম হয় তেতিয়া হলে কি হবো shall have or will have plus verb 3 কি পাইছি আমি by plus ফিউচার টাইম যদি হয় shall have বা will have আর verb 3 হবে যদি by plus past টাইম হয় head plus verb 3 হবে তার মানে কি কইছে এটা एग्जांपल লইছু তাহলে এটা एग्जांपल ম্যাক্সিমাম বাই পাস্ট টাইম তো কম কে হয় বাই ফিউচার টাইম টু ম্যাক্সিমাম হয় এটা एग्जांपल লইছু we finish the work by next Monday. This is কি আছে we finish the work by next Monday. We finish the work by next Monday. By কি আছে next Monday? What is next Monday? This is future time. তো কি হবে we shall have finished the work by next Monday in this way এনেকে আমি কারেক্টনেস করিল so by plus future time shall have বা will have plus verb 3 here shall have বা will have plus verb 3 তো in this way number 17 এর যদি কথা কম আমি কি হবে তেতিয়া হলে number 17 যদি আমি কম till কেতিয়াবা সেন্টেন্স কি থাকে till বা until থাকিব পারে till বা until থাকিব পারে সেন্টেন্সত আমি কি কৰিম এতো টু ভার্বস দুটা ভার্ব থাকিব কেনেকে থাকিব নাম্বার 1 কন্ডিশন এতো দুটা কন্ডিশন আছে নাম্বার 1 কন্ডিশন কি হবে এই কন্ডিশন এটা যদি প্রেজেন্ট টেন্স হয় আনটু কি হবে লাগে আনটু হবে লাগে ফিউচার সিম্পল ফিউচার মানে shall বা will প্লাস v1 নাম্বার 2 এটা যদি past tense এর ভার্ব হয় আনটু কি হবে past tense এ হয় লিখিও পারো till until এর লগত এটা যদি প্রেজেন্ট টেন্স এর ভার্ব হয় বাইরের ভার্ব যদি till until থকা সেন্টেন্স যদি বাইরের ভার্ব প্রেজেন্ট টেন্স এর ব্র্যাকেট তো কি হবে shall বা will আর v1 আর যদি বাইরের ভার্ব past tense হয় ভিতরের টু কো আমি কি করিও পারো ব্র্যাকেটের ভিতরের টু কো past tense লিখিও পারো তাই জানে এটা एग्जांपल লইছু I wait here until you return. Very important sentence.
I wait here. Wait bracket. I wait here until you return. কি হবে? till বা until থাকিলে এটা প্রেজেন্ট হলে বেলে shall বা will এর V1. রিটার্ন এটা ওয়েট এটা রিটার্ন বাইরের ভাব তো রিটার্ন কি টেন্স আছে প্রেজেন্ট টেন্স তো ভিতরটা কি হবে shall will V1. I shall wait here until you return. This is A2. So next বেলেগ টু সেন্টেন্স এটা লব পারো আমি দুই নাম্বার কন্ডিশনের কারণে পাস্ট টেন্সের এটা সেন্টেন্স we wait here until he return. Ed past tense. We wait until he return. Till until আছে past tense আছে বাইরের ভাব past tense till until bracket to past হবে. We waited until he returned. এনেকে আমি লিখিব পাৰো তো এইবোৰ হৈ গ'ল আমাৰ কাৰেক্টনেস কেনেকৈ কৰিব লাগে তাৰ কিছু আভাস তেনেকে আমি বিভিন্ন ধৰণৰ সেন্টেন্সৰ কাৰেক্টনেস কৰিব পাৰিম ভেৰি ইজি বৰ সহজ আছে কাৰেক্টনেস কৰিবলৈ বহুত ছাত্ৰ ছাত্ৰীয়ে কেতিয়াবা অসুবিধা পায় তেওঁলোকে কিছুমান কথা বুজি নাপায় কেনেকৈ কৰিব লাগিব আৰু দুটা ভাব থকা যদি সেন্টেন্স হয় তেতিয়ালে আমি কেনেকৈ কাৰেক্টনেস কৰিব লাগে বাহিৰৰ ভাবটো চাই পেলাই ভিতৰৰ ভাবটো কি হ'ব কোনটো টেন্সত হ'ব সেইটো আমি ঠিক কৰিব লাগিব আৰু সেইমতে লিখিব লাগিব শুদ্ধ কৰিব লাগিব এইবোৰ বিভিন্ন কথা আছে সো মই দুটা ভিডিও ইয়াতে কাৰেক্টনেস কেনে কৰিব লাগে তাৰ বিষয়ে কিছু আগবঢ়ালো তে ইয়াৰ পিছতে নেক্সট কিছু কথা কাৰেক্ট টেন্সক লৈ পেলাই কিছু কথা অকমান কিছুমান কথা তেনেকৈ আছে দুই এটা কথা সেইবোৰ মই নেক্সট ভিডিওত আগবঢ়াম সো থ্যাংক ইউ ভেৰি মাচ